على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ার মানুষের শান্তির লাগি এখন কিতাব নাজিল করছনি। কিতাবর নাম হইল কোরআন করিম। কোরআনের মাস রমজান শরীফ গেছে, কিন্তু কোরআনের লগে আমরা সম্পর্ক রাখলে আমরা ফায়দা খিতে হইব। কোরআন করিমের মাঝে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। বুঝছেন নি কিতা কইছি? কোরআনে করিম আমি নাজিল করছি শিফাউন, সব বেমারের ঔষধি, খালি তাবিজ দিবার লাগি নাই। তাবিজর বেমারের ঔষধ নাই, তাবিজ দিয়া নাই। আপনি আল্লাহ ফড়ন যদি সুন্দর করিয়া 100,000 তাবিজ গলাত লাগাইন যদি আর একবার আল্লাহ ফড়ন, ই তাবিজর সমান, ই ফোড়ার সমান হইতো না 100,000 তাবিজ। কিন্তু আমরা আল্লাহ ফোড়াত নাই, আর গরুর মাঝে আল্লাহর তাবিজ একটা লকটায়া তৈরি আলাম দরজাতেও মনে মনে আমি সেইফর মাঝে আছি, অথচ একবার আল্লাহ ফোড়ি না। এর দায় এই শিফা বলতে বোঝায় যে কোরআন যত ফোড়বা আপনার দিলর শিফা হইবা। যাই হোক, কোরআন থেকে কিছু আলোচনা আমি চাই যে আপনারা সামনে হাজির করতাম। আজকের আমার সাবজেক্ট হইল গিয়া, আরবিতে হয় এযালাতিল হুমুম। দুনিয়ার মাঝে এমন কোনো মানুষ নাই, বাংলাদেশও যারা আছেন এরা কইবা, লন্ডন যারা আছেন এরা কোনো চিন্তা নাই, এরা বড় শান্তিতে আছেন। কিন্তু চিন্তা ছাড়া দুনিয়াত কোনো মানুষ নাই। কিভাবে এই চিন্তা যে থাকতো নাই, দুশ্চিন্তা। একটা হলো চিন্তা, নর্মাল চিন্তা, একটা হলো দুশ্চিন্তা। দুশ্চিন্তা ছাড়া আমরা খেউ নাই, খনে হকটায় ধরে। একটা থেকে বাঁচার লাগি আমরা কোরআন করিমে কিতা কয়, আল্লাহ রসুলে আমরা কোনটা শিখাই দিছুন আমরা দেখি। কারণ আমরা সোশ্যাল মিডিয়ার যুগত আছি, কত ইয়াংস্টার অকল দেখা যায় হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, ছোট ছোট বাচ্চা তুইয়া ইয়াং ফুয়া দুনিয়া থেকে চলিয়া থাকে হার্ট অ্যাটাক করিয়া। তার মূল কারণ কিতা? ডাক্তারে অনেক কারণ কইব, ডাক্তারে অনেক কারণ দেখবো, খানির জিও না, ইতা না, ইতা না। আমি যে একটা চিন্তা করি, মানসিক অশান্তির কারণে বেশি হয়। বেশি মানুষের যখন স্ট্রেস করে, বেশিরভাগ স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের মূল বেমার হইল গিয়া স্ট্রেস। বেশি চিন্তা করতে 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 মানুষের ব্রেইনে যখন ধরেন না, তখন কেউ স্ট্রোক করে আর হার্ট অ্যাটাক করে। আমি যে একটা বুঝি, এইটা ঔষধ কিতা? ডাক্তারের কাছে গেলে ডাক্তারে এক ঔষধ দিব, আর আমরা কোরআনের কাছে আইলে কোরআনে আমরা কিতা কই দেখি ঔষধ মিলেনি। কিন্তু আমি গ্যারান্টিতে কইতাম পারবো, কোরআনের ঔষধ যদি আপনি ইউজ করেন, ইনশাআল্লাহ আপনি কামিয়াব হইবা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। অর্থ হইল কি, যারা আল্লাহর উপরে ঈমান আনেন আর অন্তরে আল্লাহর জিকির দিয়া, আল্লাহর স্মরণ দিয়া শান্তি রাখেন। বলে কিতা? এরপরেও আল্লাহ কইরা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জানিয়া রাখো, আল্লাহর জিকির যত করবাই আপনার শান্তি আইব। আল্লাহ কইরা, ইমানদার যেই নইবা তাই জিকির রে অন্তরে শান্তিতে রাখবা আল্লাহর জিকিরের মাধ্যমে। আর আল্লাহ কইরা ডেফিনেটলি, আলা বিযিকরিল্লাহ, যদি আল্লাহর জিকির করো তো ডেফিনেটলি আপনার কিত হয়ে যাব, দিলর মাঝে শান্তি আইব। যত বিপদ থাকুক, সবচাইতে বড় বিপদ আপনার উপরে আইয়া পড়ছে, যে একটার কোনো ফত আপনি পাইরা না। তখন একটা দোয়া যদি আপনি পড়েন, আমরা ফড়াই, খালি ফড়ি না, 17-18 জন মেসাব দিয়ে ফড়াই। এগো কিতা কোন দোয়া পড়াই?
হুকা ঠিক আছে আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন মহা বিপদর লাগিয়ে বিপদ পড়ছেন আপনি কিন্তু মিয়াসা বগলে খালি কইরা আল্লাহ আমি জুলুম করছি আমি জুলুম করছি আমি জুলুম করছি আর আপনি বড় করে বইয়া খালি খান্নির অ্যারেঞ্জমেন্ট করা নাই টিভি দেখরা বইয়া আর ইনো তো আপনি লাগাই দিছে আপনার বিপদ যাইব নি গিয়ে আচ্ছা যাই হোক এদিকে আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হইল গিয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থ কিতা ফড়াইন ফোকাস ই খেয়ালও করছি না আমি কোনোদিন কিতা অতদিন ধরে আমরা করি ব্রেইন খানো খাটাই কিয়র মাঝে আমার ব্রেইন খাটাই ইগু অত বছর তাই ফড়িয়ার ইমাম সাহেব কইছেন বিপদর দুয়া ফড়িয়া দাও কিন্তু অর্থ কিতা কইয়ার ইগু আমার জানার দরকার আছে নি না আমি আরবিয়ান নি আমার বাসায় ইগু বুঝতাম যে আমি কিতা কইয়ার আর ই দুয়াটা খেয়ে ফরসলা ইউনুস আলাইহিসসালামে কি জাত বিপদ আসলা মাসর ভিতরে নাই ফানির নিচে রাত্রের অন্ধকার আল্লাহ কোরআন শরীফ জুলুমাতুন সালাস তিনটা অন্ধকারের মাঝে আসলা একটা হইল কি ফানির নিচে কোথা দেখা যায়নি এর বাদে মাসর ফেটো রাত্রের অন্ধকার কোনো কোনো জায়গাত কইরা যে স্থান চিন্তার ব্রেইন তো তার চিন্তায় কি হইল আমার আমি কই যে জায়গাত কোনো নেটওয়ার্কে কাম করবো নেই কাম করবেন নেটওয়ার্কেই নো দুনিয়ার কোনো মানুষ জানে না একমাত্র আল্লাহ ছাড়া কিন্তু তাই নি কেন দেখছেন একমাত্র আল্লাহ রব্বুল আলমিনে আমারে দেখরা এর দায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি কই ও বিপদ এর চাইতে বড় বিপদ আপনার আসেনি এর চাইতে বড় বিপদ দুনিয়ার কোনো মানুষ পড়েননি একজন না একজনে সাহায্য করব একবার বিপদ আইলে আরেকবার যাইব কিন্তু ই সমস্যা ইলা সমস্যার দুনিয়াতে পড়ছেনি একটা ফোড়ার বাদে আপনার দিলের মাঝে আইতো আলহামদুলিল্লাহ আল্লাহ অত বড় বিপদটাকে যখন ইউনুস আলাইহিসসালামর দুয়াই শুনছেন আর আমিও তো আল্লাহর এক বন্দা আমারটা কেনে শুনতা না আমারটা শুনবা এক নম্বর আপনার একই নাই চাইব দুই নম্বর হইল অনেক আয়াত হাদিস আপনারা লইয়া এই ব্যাপারে আলোচনা করার চিন্তা করছিলাম যাই হোক সংক্ষেপ করিলিমু একটা আয়াত আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু দুনিয়াত যো দেশ থাকুক কাজে একটা বিপদও পড়ছেন না আপনি ইলা কোনো নজির নাই কিন্তু আল্লাহ ছাড়া কেউ আপনারে বিপদ থেকে উদ্ধার করছেন নি সবে ছাড়িয়া গেছেন কি ফ্রেন্ডে ফোন ধরছেন না ইভেন বউয়ে গরু আইলে খালি দুসান আশা করছেন ইটা করলা এখানে ইটা করলা এখানে বড় ফুয়াইন থাকলে ফুয়াইন তো আপনার লগে মাত্রা না ইলা পরিস্থিতি হয়নি মানুষের যে সময় টেকাত পড়ে যায় কিন্তু এ সময় খেয়ে সাহায্য করেন আল্লাহ রব্বুল আলামিন যাই হোক এখন কয়েকটা মেডিসিন দিলাই ঔষধ যে সময় আপনি বিপদ চিন্তাত পড়বা চিন্তা দূর করার লাগি আল্লাহ রসুলে একটা আল্লাহু আকবার আমি 100% ইংরেজিতে কয় ইউনিভার্সাল ট্রুথ সূর্য পূর্ব দিয়ে উঠব সারা দুনিয়াত মানুষের বাড়ি আইলেও সবে কইবা যে পূর্বে দিয়ে সূর্য উঠব পশ্চিমে দিয়ে সূর্য উঠতে কইতা না কিয়ামত না হওয়া পর্যন্ত এইভাবে আল্লাহ রসুলে যে কথা কইয়া যায় 100% আপনি খেয়াল করেন এগুলোর মাঝে কোনো শখ নাই শোভা নাই 100% এগু ওইব এর দায় খেয়াল করে শুনুন যেন আল্লাহ রসুলে কিতা হয় সময় আছে আমরা মাত্র 5-6 মিনিট আচ্ছা দেখি যতক্ষণ ফারা যায় এক নম্বর ঔষধ হইল গিয়া আল্লাহ রসুলের এক সাহাবি উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি দিনের বাজে খেতো বা দোয়া করে যে সময় কত সময় আপনার লাগে আপনার উপরে দুরুদ পড়তাম আল্লাহ রসুল ফরমান যত সময় পারো বলে 4 বাটর 1 বাট পড়তাম নি বলে যত পারো বাড়াও বলে আধা খান পড়তাম নি বলে যত পারো বাড়াও এর বাদে কইতে কইতেন যত পারো তুমি বাড়াও ফায়দা কি তো হইব ইজা তুকফা হাম্মাকা বেশি করে আল্লাহ রসুলের উপরে দুরুদ শরীফ পড়েন যদিন
এই দুরুদ শরীফের মাধ্যমে আপনার যত বিপদ আছে, আমরা তো দুরুদ শরীফ হুজুরের কাছে তাবিজর লাগি যাই, হুজুরের কাছে, হ্যাঁ হুজুরের এডভাইস, যেমন আমি এডভাইস দিয়ার আজকে হাদিস থাকিয়া ইলা এডভাইস হইলে এডভাইস গুহ নৌকা এডভাইস আনা যাওকা, কিন্তু তাবিজ আনিয়া যে আপনার বিপদ যাইব কি, আপনার চিন্তা যাইব কি, ন আল্লাহ রসুলে ফরমাইন যদি বেশি করে আল্লাহ রসুলের উপরে দুরুদ শরীফ পড়বাইন তে কি হইব, তোমার যে যত চিন্তা আছে চিন্তারে আল্লাহ হরাইয়া দিলাইবা। অন্য হাদিসও আছে রিজেক বাড়ানির লাগিয়ে বেশি করে দুরুদ শরীফ পড়েন, যদি রিজেক বাড়াবো। যাই হোক, আর কিতা ওয়ায়ুগফার লাকা যামবাকা, আপনার গুনাহ আল্লাহ মাফ করিলে। দুইটা কাম হইব বেশি দুরুদ শরীফ পড়লে। এখন দুরুদ শরীফ কিতা পড়তাম, শয়তানে ফেসবুক আধা ঘন্টা ঠেলাউকা, কেউ কোনটা একজোড়া কইতো না, দেখবা না কইব খালি মজা লাগাইব। আর যদি 10 মিনিট 2 মিনিটের তসবি ওগুনটা পড়ৌকা, এই সময় দেখবা খুব কষ্ট লাগে। দুরুদ শরীফ 100 বার ডেইলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম, অত গান পড়লে হইব। ওগু যদি পড়েন 100 বারটা পড়িলেন যেন প্রত্যেক দিন, দেখবা না আপনার সব মনের মাঝে একটা শান্তি পাইবা। যত পয়সা কম থাকুক, অভাব থাকুক, সুবিধা অসুবিধা থাকুক, কিন্তু মনের মাঝে একটা শান্তি পাইবে, আল্লাহ থেকে আইব। 2 নম্বর হইল গিয়া আরো একটা হাদিস, বেশিরভাগ আমরা চিন্তা করি কিতা, আল্লাহ কইরা বলে তাই আসু লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম। বেশিরভাগ আমরা চিন্তা কিতা, ইস হো খামটা যদি করতাম রে, আজকে তো আমি গরো বইয়া বইয়া খাইলাম, মনে হো গোটটা লই লিলে, হো বিজনেসটা করি লইলে, আইনি না না একটা সুযোগ আইছিল, পয়সাও আসিল, কিন্তু খামো লাগাইলাম না, কানে বা কিছু পয়সা কোনো কারণে গেছে কি, ওগুন তোর কথা খালি বারবার মনে করে দিব শয়তানে, কই ই কিতা করলাই তুমি, কিন্তু করে দিয়া যাইতে পারবানি। কিন্তু হগুর চিন্তা করতে করতে আপনি ব্রেন স্ট্রোক করা, গরো বইয়া বইয়া হার্ট অ্যাটাক করা, যে আমি কিতা করলাম। আল্লাহ কইরা লা, আল্লাহ কইরা গোরা এত কইরা যেটাও আপনার উপরে মুসিবত আয়, যত মুসিবত আই পয়সা এগুন যাইতো যাইব, এগুন সব টিন যাইব। আল্লাহ পয়সা দিসলা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা পড়ি নানি। আল্লাহ কইরা যেসব মুসিবত পড়েন পড়ুকা, ইন্না লিল্লাহি, পয়সা আল্লাহ দিসলা, আমি ফয়দা করছিলাম, আল্লাহ আমার আতফা বালা দিসলা, যদি আমার ডিসেবল মারাইয়া রাখতা তো আমি আগুনি ফয়দা করতাম, বললাম না নে আল্লাহর ওয়াস্তে গেছে কি। আল্লাহ কইরা সবর করো, ওবাশশিরিল্লাযিনা ইসাবাতু মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হইব। এর যে সময় যেটা যায় কি, ই চিন্তা করে দি শয়তানে লইয়া যায়। আপনি মনে করবা শয়তানে আপনার বিপদ বালাইতো, আগে দিয়ে করে দিছে একদিন আজ উস্কা খাইবাইন না, আপনার আগে দিছে এইবার সুযোগ দিত না, খালি কইব করে দি যাও। আর আপনি চিন্তা করতে করতে এখানে বউরে গালি আইবা, আপনার ব্রেইন বালা নাইতে আপনি কিতা করবা, করো খালি মিজাজ কিটা করবো গেল। কিন্তু আল্লাহ কইরা না, যে একটা আড়াইশো এগুলিয়া তুমি চিন্তা করতে না, আর যে একটা ফাইশো এগুলো বেশি চিন্তা খুশি হইতে না, হয়তো একটা যাইতে পারে, ঠিক আছে না। যাই হোক, আর একটা হাদিস আমরা ঔষধ কইলাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে গিয়ে হামাইছেন। কোন মসজিদ? মসজিদে নববী। এখন আমরা যে মসজিদে যাই, গিয়া দেখুন একজন মানুষ নমাজের ওয়াক্ত নাই, এই সময় আল্লাহ রসুলের অফিস আছিল মসজিদ, যে কোনো সাহাবায়ে কেরাম, যে কোনো ব্যাপারে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টাল হেড আছিল, হেড অফিস আছিল ইসলামর। আল্লাহ রসুল গেছেন মসজিদ হামাইছেন। এখন যখন একজন সাহাবি তাই বইতে আসছেন, নমাজের ওয়াক্ত নাই, তাই নিয়ে মসজিদে বইতে আসছেন। সাহাবায়ে কেরামের ইমান আছিল, যে সময় সমস্যা হইতো আল্লাহর কাছে গিয়া বইয়া হনো, মসজিদে বইয়া খান দিতা। আমরা কত সময় খেউর বাদ মানুষের অভ্যাস আছে, কত সময় সিগারেট কতটা টানিবা বলে দেখিনি আমি। সেদিন খেয়ে কইরা যে ইংলিশ সকল তারা খেউ মরলে তারা গিয়া মদ বারো গিয়া বলে ফেলা মদ খায়, আমি তো তা জানি না। মদ খাইয়া তারা ব্রেইনটে জিও করে চিন্তাটা যাইতো। যাই হোক, আল্লাহর সাহাবায়ে কেরাম হল গিয়া তারা কিতা করছেন, আল্লাহ রসুলের সাহাবি তাই বইতাছে মসজিদ, লম্বা করিয়ান না গিয়া আল্লাহ রসুলে দেখো, তার নাম আছিল আবু মামা। ও আবু মামা, তুমি এখন বেনমাজের সময় তুমি মসজিদে তুইলে আও না নরমে আইস খানে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার খরচে আর আমার চিন্তায় আমার একবারে বেরিয়ে লাইছে, আমি এখন কোনো পথ দেখিয়া না, আমার খরচ কিলা মারতাম।
তখন আল্লাহ রসুলে কইরা যে আমি তোমার এই কটা কলিমা কতটা একটা দোয়া শিখাইয়া দিতাম নি, ওগু যদিন ফোড়ো আল্লাহ রব্বুল আলমিনে আল্লাহর কুদরত দিয়া তোমার ঋণও মারিয়া দিবা, তোমার চিন্তাও দূর করি লইবা। আমরা রে হইরানি কথা নি না, খালি তানেও কইস আল্লাহ রসুলি কেন আমরা রে হইরানি এখন যদি তানে কইস আমি এগুলো আমল করতাম নি, করলে ফায়দা পাইমনি। তো আল্লাহ রসুলে কইলা, তাই কইলি ইয়া রসুল আল্লাহ রসুল কৌকা আমার তো আর জানে জানেন না, কইলা সকালে যদি সময় তোমার সকাল হইব 3 বার তুমিও দোয়া পড়িও সকালে, আর বিকালে আরো 3 বার পড়িও, অর্থাৎ মাগরিবর পরে বা আসরের পরে 3 বার পড়িও, আর ফজরের পরে 3 বার পড়িও। বুঝরানি কোনরানি আমি কিতা কই, আর ফজরের পরে 3 বার পড়তা, মাগরিবর পরে 3 বার অথবা আসরের পরে 3 বার পড়লে হইব হাদিস অনুযায়ী। এখন দোয়াটা কিতা জানতানি, শিখতানি। দোয়া কিতা আল্লাহুম্মা, আল্লাহুম্মা অর্থ কিতা হোকা, অত নীতি আল্লাহুম্মা পড়রা ইমাম সাহেব কইরা হলে আল্লাহুম্মা হোকা, আল্লাহুম্মা অর্থ কিতা হোকা। কত বছর থাকি আল্লাহুম্মা হুনরা ইমাম সাহেব জিজ্ঞাসা না কদিন বলে আল্লাহুম্মা খালি কইন, দুয়াত কইন, আমিও কই, অর্থ কিতা আল্লাহুম্মা হইল আল্লাহরে ডাক দিবার, টেলিফোন করে আল্লাহরে, আল্লাহ আপনার টেলিফোন হুনরা নি, যে সময় কইন না আল্লাহুম্মা, আল্লাহ কইন ইয়া আব্দি, ও আমার বন্দা, তখন আল্লাহ হুনা আরম্ভ করেন কিতা কইরা আল্লাহুম্মা ওয়া আল্লাহ, ও আল্লাহ। কার কাছে কইরা, কইরা নি নবীর কাছে কইতা, পীর সাহেবের কাছে কইতা, না খবর গিয়া কইতা, আল্লাহ কইরা আমার কাছে কো আল্লাহুম্মা, দুআই গাই দিলা নবী, ও আল্লাহ ইন্নি, আমি বাঙ্গি মাইক কই ইন্নি অর্থ আমি, আউযু বিকা আপনার কাছে আশ্রয় চাইয়ার, মিনাল হাম্মি দুশ্চিন্তা থাকিয়া, ও হুজনি অর্থাৎ গত দিনের চিন্তা থাকি এবং ভবিষ্যতের চিন্তা দুইটা থাকি আমি কিতা চাইয়ার, আপনার কাছে আশ্রয় চাইয়ার। কার কাছে? আল্লাহর কাছে। ও আজিজি ওয়াল কাসলি, আজাজি ওয়াল কাসালি, আমি অলসতা এবং ডরানি থেকে আমি আশ্রয় চাইয়ার। জুবনি ওয়াল বুগলি, ডরানি আর বখিলি থেকে আশ্রয় চাইয়ার। ও আউযু বিকা মিন গালাবাতি দাইনি ও কাহরি রিজাল, আমার বুঝাই ঋণর বাড়ি থাকি আর কিতা মানুষের চৌকরাঙ্গানি থাকি আমি আপনার আশ্রয় চাই। তা জরুরি নি না ও দুয়াটা অর্থ সো আপনি সকালে 3 বার ফলন জানো, বিকালে 3 বার ফলন জানো। আল্লাহ রসুলে ফরমাইন বাদে তাই কতদিন আমল করছেন তান বিপদ গেছে কি। তাহলে আমরা কইয়ার ফেসবুকে পাইবা আপনারা অর্থ সহ অগুতা মুখস্থ করে দিন। মুখস্থ করিয়া আর একটা দোয়া আল্লাহ রসুলে ফরমাইন যে কেউ 7 বার প্রত্যেক বেলা সকাল এবং বিকালে পড়বা কোরআন শরীফ সূরা তওবার লাস্ট আয়াত, ফাইন তাওয়াল্লাউ, আল্লাহ রসুলে ফরমাইন যে কেউ 7 বার প্রত্যেকদিন সকালে পড়বা আর বিকালে পড়বা, আল্লাহ রব্বুল আলামিনে কিতা করবা তার সব ধরনের সমস্যারে আল্লাহর দায়িত্বে নেবা। কাফাহুল্লাহু মা আহাম্মাহু মিন আমরিদ দুনিয়া, দুনিয়া এবং আখিরাতের যত অশান্তি আছে সবটা দূর করে দিলেইবা। এখন হিতানি গো কিতা অর্থ সহিকেন জানো, হাসবি আল্লাহ, আল্লাহ আমার লাগি যথেষ্ট, লা ইলাহা ইল্লাহু, আল্লাহকে আল্লাহ ছাড়া আমার কোনো আর মাবুদ নাই, আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরে ভরসা করি, আর ও হুয়া রব্বুল, আল্লাহকে রব্বুল আরশিল আজিম, রব্বে আরশি আজিমর মালিক। অত বড় একজন, আমরা তো এমনি ভরসা করিলাই অমুক ভাই সাহেব পয়সা আলা ভাই সাহেবের কাছে সব বড় করিলাই, ভাই সাহেব আমার সাহায্য করবা যে তা করা যায়। এর দায় যদি 7 বার পড়েন আপনার সারা দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বেশি করে ইস্তেগফার পড়লেও আপনার সমস্যা দূর হইব। এগুলো আমরা করতাম। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কইবে আল্লাহ আমি মাফ চাই, আই এম ভেরি সরি, ও আল্লাহ আমি গুনাহ করে লেছি, মাফ করে দিও, মাফ করে দিও, দেখেন আল্লাহ আপনার সব সমস্যারে দূর করে দেবে। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিনে আমরা যে কথা কইলাম আমল করার তৌফিক দেব। Respected brothers and elders, very quickly I'll tell you few words about today's khutbah. At the moment we seen in social media
Facebook, so many youngsters, they had stroke and heart attack, they died suddenly. What's the reason? Reason is stress, according to my analysis. This is because of the stress, people stressing about that economically or family problem or lots of problem we have. Prophet sallallahu alaihi wasallam gives some medicine for us, and Quran is the shifa'ul lima fi sudur. Quran is a medicine for us. That's why in the Quran and Hadith, Prophet sallallahu alaihi wasallam gives some medicine for us for remove stress from our mind. What is this? Prophet sallallahu alaihi wasallam said, if anyone do this dua 3 times, then Allah will take away all kind of stressness and all kind of problems from you. What is this? Allahumma inni a'udhu bika min al-hammi wal-huzni wa a'udhu bika min al-ajzi wal-kasli wa a'udhu bika min al-jubni wal-bughli wa a'udhu bika min ghalabati ad-dayni wa qahri rijal. You sacrifice to Allah all of your problems. This dua, if you go to internet, you can search this dua, you can get it. First thing. Then Prophet sallallahu alaihi wasallam said another, if anyone read every single day, morning and evening, this dua you should read after Fajr and after Asr 3 times, or after Maghrib 3 times. Prophet sallallahu alaihi wasallam said, if anyone read last ayat of Surah At-Tawbah, Hasbi Allahu la ilaha illahu alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim, then Allah will 7 times, morning and evening, Allah will remove all of dunya and akhirah. That means in this world and hereafter, all kind of problem Allah take with him. Allah will be responsible for you. If Allah is responsible for us, no one can do anything. And third one, Prophet sallallahu alaihi wasallam said, if you do very frequently, if you seek forgiveness to Allah subhanahu wa ta'ala very frequently, oh Allah, in this world, in this country, if we do any mistake, say sorry. Then they accept your sorry. They said, okay, that's fine. But morning to evening, how many mistakes we do to Allah? That's why if we say, astaghfirullah means sorry to Allah. Seek forgiveness. That means, oh Allah, I'm very sorry to you. Oh Allah. That's why if you do very frequently, astaghfirullah, then Allah remove all of your problems, all of your stressness, and Allah will give you very peaceful life. Allah subhanahu wa ta'ala give us tawfiq. We can follow the Quran and Hadith. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin.